হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকের রাত্রি পার হলেই সকালবেলায় সেই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। আর ঈদকে সামনে রেখেই আজকের এই ভিডিওটি আপলোড হওয়ার পর মোটামুটি 3 থেকে 4 দিন আমি চ্যানেলে ভিডিও আপলোড করব না। কারণ এই 3-4 দিন মজে থাকবো ঈদের আনন্দে, আপনারাও মজে থাকবেন ঈদের আনন্দে। তাই আমি চাই আমার ঈদের আনন্দটাও যাতে কাজের মধ্যে না থাকুক, যেহেতু ব্যাংক, অফিস, আদালত, অন্যান্য প্রতিষ্ঠান যেহেতু বন্ধ হয়ে গেছে, সবার যেহেতু ছুটি আছে, আপনাদের ছুটি আছে, এমনকি যারা প্রবাসী থাকে তাদেরও একদিন হোক 2 দিন হোক ছুটি থাকে। সেই জায়গা থেকে আমি একজন ইউটিউবার হিসেবে কিন্তু ছুটি পেতেই পারি। দর্শক, দুবাই ভিসা ওপেন আছে, দুবাই ভিসা খুলে গেছে। হ্যাঁ দর্শক, আমি আগেও ভিডিও বানিয়েছি, আজকেও ভিডিও বানাচ্ছি। আজকে ঈদের স্পেশাল, আজকে কিছু নিউজ আমি আপনাদের দিব, যেটা শুনলে ঈদের আনন্দটা আপনাদের হয়ে যাবে দ্বিগুণ। তবে তার আগে একটা কথা বলতে হয় যে আমি কিন্তু রাজীব খান, এবারের ঈদের দ্বিতীয় দিন ঠিক দুপুর 2টায় এমকে প্রোডাকশন, আপনার ইউটিউব চ্যানেলে লিখবেন এমকে প্রোডাকশন, ঠিক ঈদের দ্বিতীয় দিন দুপুর 2টায় আমার প্রযোজিত একটি নাটক রিলিজ হচ্ছে। নাটকটির নাম হচ্ছে আমার আকাশে তুমি। নাটকটি পরিচালনা করেছে ফাহিম হাসান মনির, এবং নাটকটিতে অভিনয় করেছে এ সময়ের জনপ্রিয় তরুণ অভিনেতা আপনার জাহির আলভী এবং সেমন্তে সমীর সহ অসংখ্য বাংলাদেশের প্রফেশনাল অভিনেতা অভিনেত্রীগণ। এবং সেই নাটকটি সকলকে দেখার আহ্বান রইল। আমি আসলে এতদিন ধরে সেই নাটকের কাজে ব্যস্ততা ছিলাম, তো সেই জায়গা থেকে কাজের কথায় আসি, নাটক ফাটক সব বাদ দিই, আপনাদের দরকার দুবাই আপডেট। দর্শক, আমি 2 দিন আগে 3 দিন আগে একজন দুবাইয়ের ব্যবসায়ীর ইন্টারভিউ আপনাদের সামনে আমি নিয়েছিলাম। তিনি কিন্তু বারবার বলেছে সমস্ত ভিসাই ওপেন আছে, তবে সিস্টেমেটিকলি ওপেন আছে, ঢালাওভাবে ওপেন নেই। তিনি কিন্তু একটা সুখবর দিয়েছে। তিনি কিন্তু দেখুন, সুখবর দেওয়ার আগে একটা কথা বলি, তিনি কিন্তু একটা কথা কিন্তু বলেছে যে দুবাই ভিসা, আপনার ভিজিট ভিসা, যাদের হাই প্রফেশন ভিসা বা আরবি যারা আছে তারা স্পন্সর করলে ভিজিট ভিসা যেতে পারবেন। এখানে ভিজিট ভিসা ক্লিয়ার। হাই প্রফেশনের কথায় যদি ধরি, যাদের জেনুইন সার্টিফিকেট আছে, অনার্স মাস্টার্স, তারা যদি যায় কোম্পানির বড় বড় কোম্পানির মাধ্যমে তারা যেতে পারবে। হাই প্রফেশন শতকরা 3%, এটা ক্লিয়ার। হাই প্রফেশনকে লেবার ভিসা চালু আছে, যে কিছু কোম্পানির নাম, যেমন ওই যে নুন গ্রুপ অফ কোম্পানি, ট্রান্সগার্ড, এই ধরনের ট্যাক্সি কোম্পানি, এই ধরনের কিছু কোম্পানির কথা তিনি বলেছে যে বড় বড় কোম্পানির লেবার ভিসাও ইন্টারভিউ ফেস করে কিছু সময়ের মধ্যে চালু আছে। আবার আপনি ভিজিট টু লাইসেন্স করতে পারবেন ফ্রি জোনে গিয়ে। তো এই টোটাল বিষয়টা কিন্তু আগের ভিডিওতে কিন্তু তিনি বলেছে। এবং তিনি কিন্তু আরেকটা বিষয় বলেছে যে আমি দেখেন দুবাইতে যত বিজনেস করছি, দুবাই সমস্ত খবর জানি। দুবাইতে কিন্তু আগামী মাসের 10 তারিখ বা ম্যাক্সিমাম 12 তারিখ এর মধ্যে একটা সুখবর আসবে। তার ধারণা, তিনি যেহেতু দুবাইতে বিজনেস করে, দুবাইতে থাকে, তিনি যেহেতু এই কোম্পানি 2-3টাতে কোম্পানি চালায়, যে তার ধারণা মিনিমাম খুলে যাবে দুবাই ভিসাটা। এখন দুবাই ভিসাটা নিয়ে আপনার ওই দেশের যে তারেক আহমদ যে আছে রাষ্ট্রদূত, তিনিও কিছুদিন আগে গ্রিন সিগন্যাল দিয়েছে। লাস্ট কিছুদিন আগে যে ডক্টর ইউনূস সাহেব করেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সেখানেও তিনি বলেছে। সব কিছু মিলে পররাষ্ট্র উপদেষ্টাও বলেছে। তো সব কিছু মিলে সবার এটা যেটা বুঝি যে দুবাইয়ের ভিসা কিন্তু আর মানে তারা খোলার একটা চিন্তা ভাবনা কিন্তু পেয়ে গিয়েছে, কিন্তু সেই ডেটটা একজ্যাক্টলি তারা প্রকাশ করে নাই। কিন্তু যেহেতু আমরা দুবাইয়ের যারা যারা ব্যবসায়ী আছে, দুবাইতে যারা বসবাস করে, অনেকের কাছে যারা ভিসা রিলেটেড কাজ করে, অনেকের কাছে আমরা যে ধারণাটা পেয়েছি যে আগামী মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে ম্যাক্সিমাম, আর আশা করছি যে দুবাই ভিসাটা ফাইনালি ওপেন হয়ে যাবে। ফাইনালি ওপেন হয়ে গেলে তখন কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে যে কেউ দুবাই যেতে পারবেন। আর আমি চাই যে আমার বাংলাদেশের মানুষ দুবাইতে যাক, কারণ নর্মালি যে চিন্তা করেন সৌদি আরবের চেয়ে দুবাইয়ের স্যালারিটা বেশি, কারণ সৌদি আরবে একটা ডিরেক্ট কোম্পানির বেতন 700-800 রিয়াল। আর দুবাইতে, আমি যেহেতু দুবাইতে যতটুকু বুঝেছি, আমি দুবাইতে বহুবার গিয়েছি, আমার হাই প্রফেশন রেসিডেন্ট ভিসা ছিল, এখন যদিও আমি দুবাইতে অবস্থান করি না। তো আমি যতটুকু বুঝেছি যে দুবাইতে আপনার মিনিমাম যে বেতনটা আছে 1100 থেকে বেসিক, যেটাকে স্টার্টিং, এবং ওভারটাইম করলে এক্সট্রা স্যালারি, সব মিলে মোটামুটি ভালো স্যালারি। আর কনস্ট্রাকশনের সাবজেক্ট তো আলাদা। তো সর্বোপরি আরও যে বিষয়গুলো আছে, যে অনেকে আমাকে কিছুদিন আগে একজনের কোয়েশ্চেন করেছিল যে দুবাইতে আমি এত লক্ষ টাকা ধরা খেয়েছি। আমি মেসেঞ্জারে নক করেছিল, সম্ভবত একজন আমাদের হবে একজন দর্শক, তিনি বলেছে সমস্ত ভিডিও আপনার দেখি। তো আমি বলেছি যে দেখেন, যেটা করে ফেলেছেন সেটা তো করে ফেলেছেন, আসলে তো কারো হাত নাই। তবে এতটুকু বলতে পারি যে
আগামীতে আমাদের দুবাই ভিসাটা ওপেন হবে, এটা আমরা আশা করছি। তো দর্শক সবাই, ভিডিও আজকে লং করবো না, শুধু এতটুকু সুখবর দিলাম যে ঈদের দ্বিতীয় দিন ঠিক দুপুর 2টায় MK প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল, সেখানে আমার প্রযোজিত একটি নাটক আসবে, আমার আকাশে তুমি। সবাই দেখবেন। ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক, 3-4 দিন আর ইউটিউবে আপনাদের সামনে এসে বগর বগর করবো না। সবার সুস্বাস্থ্য কামনা করে, ঈদের আনন্দটা যাতে সুন্দর হয়, স্বাচ্ছন্দ্য হয়, সেই কামনা করে সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। 3-4 দিনের মধ্যে, 3-4 দিনের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। দোয়া করবেন 3-4 দিন পর যেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।